ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিএসসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 56 শুরু করব। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসি যেখানে হচ্ছে গিয়ে বাংলা ভার্সনে কোশ্চেন থাকে, তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে কোনো বিক্রেতা একটি জিনিসকে 480 টাকায় বিক্রি করে তার 20% ক্ষতি হয়, তাহলে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? দেখো 20% ক্ষতি মানে হচ্ছে কি 80%। অ্যাকচুয়ালি সিপি ইকুয়াল টু সবসময় মনে রাখবে 100%, ঠিক আছে? সিপি যদি 100% হয় তাহলে এখানে 20% যেহেতু ক্ষতি বলেছে, তাহলে 20% ক্ষতি মানে হচ্ছে গিয়ে তোমার এসপি কত হবে না হচ্ছে 80%। তাহলে সেই 80%-এর ভ্যালু দেওয়া আছে কত না 80% ইকুয়াল টু দেওয়া আছে 480 টাকা। তোমার চেয়েছে কি না হচ্ছে গিয়ে তোমার 20% লাভ, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 120%-এর ভ্যালু চেয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো এইটা ইন্টু কত করলে তোমার 480 হচ্ছে 80 ইন্টু 8 6 48, দেখো 6, তাহলে এত ইন্টু 6 করে দাও, 12 6 72, 720 টাকা। তাহলে 720 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হবে, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, বলেছে কিছু টাকা তিনজনের মধ্যে 3:4:5 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তৃতীয় জন যদি 10 টাকা হয় তাহলে প্রথম জন কত টাকা পাবে? দেখো তিনজনের রেশিও দেওয়া আছে, প্রথমের জনে 3 ইউনিট, 4 ইউনিট, 5 ইউনিট, তাহলে তৃতীয় জন 10 টাকা পায়, তাহলে সেই 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 10 টাকা, ঠিক আছে? তাহলে প্রথম জন মানে 3 ইউনিট, 3 ইউনিটের ভ্যালু কত? 5 ইন্টু কত করলে 10 হচ্ছে? 5 ইন্টু 2 করলে 10, তাহলে 3 ইন্টু 2 মানে হচ্ছে গিয়ে 6 টাকা হচ্ছে প্রথম জন পাবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3, বলেছে একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার/ঘন্টা। বলেছে একটি যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে, ছাড়ার 4 ঘন্টা পরে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। মালবাহী ট্রেনটির গতিবেগ কত? দেখো অ্যাকচুয়ালি মালবাহী ট্রেনটা টোটাল হচ্ছে কি 6 ঘন্টা আর এদিকে 4 ঘন্টা, টোটাল 10 ঘন্টা জার্নি করেছে, ঠিক আছে? এবার যাত্রীবাহী ট্রেনটা অ্যাকচুয়ালি 4 ঘন্টা পরে মালবাহী ট্রেনটাকে অতিক্রম করেছে, মানে কি যে 4 ঘন্টায় যাত্রীবাহী ট্রেনটা যত দূর গেছে, মানে হচ্ছে 4 × 80, মানে হচ্ছে গিয়ে তোমার 400, যাই হোক এত, এই ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি মালবাহী ট্রেন 10 ঘন্টায় কভার করেছে। তাহলে তার স্পিড কত হবে? বাই এটা ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে টাইম করে দিলাম, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে 8 4 32, 32 কিলোমিটার/আওয়ার হচ্ছে গিয়ে মালবাহী ট্রেনটির গতিবেগ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে সি কোশ্চেন নাম্বার 4, বলেছে একটি শ্রেণীর ছাত্রছাত্রীদের গড় বয়স এত। যদি ছাত্রদের গড় বয়স এত হয়, ছাত্রীদের গড় বয়স এত হয়, তাহলে শ্রেণীতে ছাত্রী ও ছাত্রদের সংখ্যার অনুপাত কত? দেখো প্রথমে কিন্তু ছাত্রী দেওয়া আছে, খেয়াল করবে ভালো করে, পরে ছাত্র আছে, ঠিক আছে? তাহলে আমরা টোটাল ছাত্রীদের গড় বয়স কত ছিল? 15.4, প্রথমে লিখে নিলাম 15.4। এটা আমরা লিঙ্ক আপ বা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করে অঙ্কটা করব। ওকে, প্রথমে ছাত্রীদের গড় বয়স লিখলাম, এদিকে লিখলাম ছাত্রদের গড় বয়স, ঠিক আছে? 16.4। এবার তাদের মিলিত গড় বয়স যেটা, সেটা হচ্ছে মাঝখানে লিখবো নিচে 15.8। এবারে হচ্ছে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করব, তাহলে সেখান থেকে ছাত্রী আর ছাত্রদের গড় বয়স আমরা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এই দিকে দেখো ডিফারেন্স বের করলে এইদিকে কত হবে, মানে 0.4, আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 2, আর এদিকে তোমার ওইদিকে 4, মানে 6, মানে 0.6। ব্যাস এই দুটো রেশিও বের করো, তাহলে হচ্ছে গিয়ে 3:2, ঠিক আছে? তাহলে 3:2 মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছি এক পরীক্ষার্থীর পরীক্ষায় 25% নম্বর পায়, 5 নম্বরের থেকে সে 30 নম্বর কম পায়। আর একজন পরীক্ষার্থী 50% নম্বর পায়, 5 নম্বরের থেকে 20 নম্বর বেশি পায়। দেখো যে 25% নম্বর পেয়েছে, ঠিক আছে? আচ্ছা আমি বড়টাকে আগে লিখছি, যে 50% নম্বর পেয়েছে একজন, আর একজন হচ্ছে 25% নম্বর পেয়েছে। যে 50% নম্বর পেয়েছে সে হচ্ছে গিয়ে 20 নম্বর বেশি পেয়েছে, আর যে 25% নম্বর পেয়েছে সে 5 মার্কের থেকে 30 নম্বর কম পেয়েছে। তাহলে এই যে ডিফারেন্সটা 50 - 25 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 25%। এই 25%-এর ভ্যালু অ্যাকচুয়ালি কী হবে না হচ্ছে এই যে 30 + 20, 30 + 20, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি 25%-এর ভ্যালু কত পাচ্ছি না হচ্ছে গিয়ে 30 আর 2 50। ওকে, এবার চেয়েছিল 5 নম্বর, তাহলে যে কোনো একজনের নাম্বার বের করে নাও, ঠিক আছে? তাহলে আমরা এই যে 25% ভ্যালু 50 পেয়েছি, তাহলে যে 25% নম্বর পেয়েছিল সে অ্যাকচুয়ালি কত পেয়েছে? 50 পেয়েছে। তাহলে সে 30 নম্বর কম পেয়েছে, পাস করতে পারেনি, তাহলে এর সঙ্গে আরও 30 যোগ করে দাও, মানে হচ্ছে 80 নম্বর ছিল পাস মার্ক, তাই না?
তাহলে অপশান বি হবে অ্যান্সার। আর একবার ক্লিয়ার করে দিই, দেখো যে 50% নম্বর পেয়েছে, ঠিক আছে, মানে ধরো সাপোজ এইরকম যদি আমরা একটা রেখা ধরি, এইখানে হচ্ছে গিয়ে পাস মার্কসের পার্সেন্টেজের গণ্ডি, ঠিক আছে। একজন পেয়েছে তোমার 25%, এ 25% পেয়েছে, আরেকজন পেয়েছে ধরো এখানে 50%, এ হচ্ছে 50% পেয়েছে। তাহলে সে পাস মার্কের থেকে 20 বেশি পেয়েছে, মানে এই পয়েন্টটা থেকে সে 20 বেশি পেয়েছে, আর এ 20% এই থেকে 30 কম পেয়েছে, ঠিক আছে। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে কি তোমার 25%। এই 25% দেখো, এদিকে 30 ঘর আর এদিকে 20, মানে 50 ঘর। তাহলে এই যে 25% মানে হচ্ছে কি 50। এবার 25% ভ্যালু 50 পেয়ে গেছি, তাহলে সে যে 25% পেয়েছিল সে হচ্ছে কি আরও 30 মার্কের তাকে পেতে হতো, তাহলে 50, 30, 80 পেলে সে পাস করতো, তাহলে পাস মার্ক হচ্ছে 80। ওকে, অপশান বি অ্যান্সার। এরপরে আছে কোশ্চেন নাম্বার 6, বলছে বর্গাকার একটি বাগানের প্রত্যেক প্রান্তে সমান দূরত্বে 14টি পোস্ট আছে, তাহলে 4টি বাহুর উপর মোট কতগুলি পোস্ট আছে। জাস্ট কিছুই নেই, চারদিকে দেখো এরকম করে, এদিকে 14টা, এদিকে 14টা, এদিকে 14টা, এদিকে 14টা, তাহলে 14 4 সরি এটা 14টা, তাহলে টোটাল কতগুলো আছে না হচ্ছে গিয়ে 14 × 4, বাস এই যে কোনারগুলো সেগুলো দেখো ডাবল কাউন্টিং হয়ে গেছে, সেই জন্য 4টে বাদ চলে যাবে। 14 4 56 - 4 মানে 52টা হচ্ছে গিয়ে পোস্ট আছে টোটাল, মানে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, দেখো কি বলেছে, 1300 টাকা লিখিত মূল্যের একটি বস্তুর লিখিত মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়, এরপর আবার 8% ছাড় দেওয়া হয়, তবে বস্তুর বিক্রয় মূল্য কত হবে। দেখো জাস্ট কিছুই নেই, প্রথমে দেখো 10% ছাড় দিয়েছিল, তারপরে তার উপর আবার 8% ছাড় দিয়েছে। অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ছাড় হয়েছে সেইটা আমরা ক্যালকুলেশন করে নিই আগে। তাহলে 10 + 8 - 10 × 8/100, ঠিক আছে। তাহলে হচ্ছে কি টোটাল কত পার্সেন্ট ছাড়, তাহলে এখান থেকে দেখো 18 আর এখানে 0.8, মানে হচ্ছে গিয়ে 17.2% এত পার্সেন্ট ছাড় দিয়েছে, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে না হচ্ছে লিখিত মূল্য যা ছিল 1300 ইন্টু কত হবে 100 - 17.2, মানে হচ্ছে গিয়ে তোমার 82.8 এত বাই 100, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। এই পয়েন্টটা তুলে দিলাম, আর একটা শূন্য চলে এলো নিচে, তাহলে দুটো শূন্য গেল, এই দুটো শূন্য গেল, ঠিক আছে। তাহলে এবারে গুণ করো। আচ্ছা, আমরা যদি ইউনিট ডিজিট খেয়াল করি, তাহলে বা এমনি নামটা ডাকো না, 13 × 104, ঠিক আছে। 13 × 104, আর হচ্ছে 13 × 2 = 26, আর হচ্ছে গিয়ে আর 10, মানে 36 × 6 হাতে 3, তারপরে 13 × 104, 3 107, তাহলে 107। এবার যেহেতু 10 আছে তাহলে পয়েন্ট এইখানটা হবে, তাহলে 0, এটা হচ্ছে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি বৃত্তের ক্ষেত্রফলের সমান, বৃত্তের পরিধি যদি এত হয় তাহলে বর্গক্ষেত্রের পরিধি কত। দেখো প্রথমত কি বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্র বাহু যদি এ হয় তাহলে a² = এবার বৃত্তের দেখো পরিধি দেওয়া ছিল 2πx, তাহলে অ্যাকচুয়ালি আমাদের 2πr হচ্ছে পরিধি জানি বৃত্তের, তাহলে সেইটাই = বলেছে 2πx। তাহলে এখান থেকে বুঝতেই পারছি x আর r মানে রেডিয়াসটা হচ্ছে গিয়ে x, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি πx², ঠিক আছে, πr², মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফল দুটো সমান বলেছে। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে a = দেখো √πx, এইটুকু পেয়ে গেলাম বাহুটা। তাহলে বর্গক্ষেত্রে পরিধি চেয়েছে, তাহলে পরিধি মানে কি 4a, তাহলে এখানে জাস্ট বোথ সাইডে 4 গুণ করে দাও, তাহলে 4√πx হবে গিয়ে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি হবে অ্যান্সার। বর্গক্ষেত্রে পরিধি, বর্গক্ষেত্রে তো পরিধি হয় না, পরিসীমা হয়, ঠিক আছে, এখানে স্পেলিং মিস্টেক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত। রম্বস এইরকম একটা জিনিস যা 4টে বাহু সমান, কিন্তু দুটো কর্ণ পরস্পর হচ্ছে গিয়ে লম্ব আকারে থাকে, ঠিক আছে। আচ্ছা, একটা কর্ণ বলেছে 24, তাহলে তাকে অর্ধেক করলে একটা তাহলে কত হবে 12 হবে, ঠিক আছে। তাহলে একটা 12 নিয়ে নিলাম, তাহলে এদিকে 12 ওদিকে 12, মানে এইটুকু আমরা 12 নিয়ে নিলাম। তারপরে আর একটা বাহু বলেছে 20, তাহলে এইটা 20, তাহলে আমরা আর একটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে যাব, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আর একটা কর্ণের দৈর্ঘ্য কত হবে 20² - 12², তার স্কোয়ার রুট,
ঠিক আছে। 20 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 400 মাইনাস 144, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 400 মাইনাস 144 মানে কত হচ্ছে, এখানে হচ্ছে কি 6, আর হচ্ছে গিয়ে এখানে তোমার 6 হলো, তারপরে এখানে 9 থেকে এখানে 5, তারপরে এখানে 3 থেকে 1 গেলে 2, 256 মানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি বর্গমূল করলে এর বর্গমূল মানে 16, তাহলে এইটা হচ্ছে গিয়ে তোমার 16, ঠিক আছে। তাহলে এই দিকেও 16 হবে, 16 16 28। এবার আমরা রম্বসের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু D1 ইন্টু D2, তাহলে D1 একটা হচ্ছে গিয়ে তোমার 24 একটা কর্ণের দৈর্ঘ্য, আর একটা হচ্ছে গিয়ে 16 2 32, ব্যাস এই দুটোকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। তাহলে 2 12 24, ঠিক আছে, 12 ইন্টু 32 করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে ইউনিট ডিজিট দেখো 2 দিয়ে 4 হবে, মানে অপশান ইয়ে হবে অ্যান্সার, একটাতেই শুধু ইউনিট ডিজিট 4 আছে, তাহলে এটাই অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কী বলেছে, 2 বছরে বার্ষিক 8% হারে রাখা নির্দিষ্ট পরিমাণ টাকার চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য 20 টাকা হলে আসলের পরিমাণ কত। এর একটা জাস্ট ফর্মুলা আছে, 2 বছরের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দেওয়া থাকে, তাহলে আসল মানে সাম ইকুয়াল টু কি না হচ্ছে গিয়ে ডিফারেন্স, এই যেটা ডিফারেন্স দেওয়া আছে সেইটা ইন্টু 100 বাই হচ্ছে আর এর হোল স্কোয়ার, ব্যাস। তাহলে ডিফারেন্স হচ্ছে 20 টাকা, আর হচ্ছে আর এর ভ্যালু 8, তাহলে 100 বাই 8 ইন্টু 100 বাই হচ্ছে 8, ব্যাস এটাকে সিম্পলিফাই করে যা হবে অ্যান্সার। 4 কাটো, 4 2 8, 4 25 সঙ্গে 100, তারপরে 2 কাটো, 2 10 20, ঠিক আছে। তারপরে আর কাটো, 4 4 25 সঙ্গে 100, 4 2 8, তাহলে 2 5 10, অ্যাকচুয়ালি 25 25 625 ইন্টু 5, 625 ইন্টু 5, তাহলে 25 5 125 এদিকে, আর হচ্ছে কি 6 5 30 30, 3 1 2 5, 3 1 2 5 মানে অপশান ডি অ্যান্সার। ওকে।